ডিভিসি ডিভিসি তারা ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায়। ডিভিসি ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায়। দেখুন, যখন গ্রীষ্মকালে কৃষিকাজের জন্য সেচের জন্য জল চাওয়া হয় তখন ডিভিসি দেয় না। আর এদিকে ঝাড়খণ্ডে যদি বাড়তি বৃষ্টি হয়ে যায়, বর্ষাকালে জল বাড়ে, তার উপর যদি অধিককার জল এদিকে ঢোকে এবং ডিভিসি তখন ওই জলটা আবার বাংলায় ভারী বর্ষণের সময় ঝাড়খণ্ডের অতিবর্ষণের জল এদিকে পাঠিয়ে দেয়, তাহলে তো জেনে শুনে বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার মতো কাজ করছে এরা। আপনারাও ডিভিসি কে গোটা বিষয়টাকে নিয়ে ফের বলা যায় বুঝছেন তাদের ভূমিকা নিয়ে, কি মানে কি তাদের কোনো ব্যর্থতা আপনারা? দেখুন, এমনিতেই ভারী বর্ষণ চলছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, একে বর্ষাকাল, তার উপর অস্বাভাবিক বৃষ্টি। এই পরিস্থিতিতে ডিভিসি তারা ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায়। ডিভিসি ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায়। দেখুন, যখন গ্রীষ্মকালে কৃষিকাজের জন্য সেচের জন্য জল চাওয়া হয় তখন ডিভিসি দেয় না। আর এদিকে ঝাড়খণ্ডে যদি বাড়তি বৃষ্টি হয়ে যায়, বর্ষাকালে জল বাড়ে, তার উপর যদি অধিককার জল এদিকে ঢোকে এবং ডিভিসি তখন ওই জলটা আবার বাংলায় ভারী বর্ষণের সময় ঝাড়খণ্ডের অতিবর্ষণের জল এদিকে পাঠিয়ে দেয়, তাহলে তো জেনে শুনে বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার মতো কাজ করছে এরা। এর ওপর কাল বাদে পরশু অমাবস্যা রয়েছে, অর্থাৎ একটা ভরা কোটালের আশঙ্কা রয়েছে, হাই টাইড, ভরা কোটালের একটা সম্ভাবনা রয়েছে। তো একদিকে অতি বর্ষণ, নদীগুলো উপচে যাচ্ছে, অন্যদিকে ভারী বৃষ্টি একদিকে, অন্যদিকে ভরা কোটাল আসছে, তার সঙ্গে ডিভিসি জল ছাড়ছে, ফলে বিস্তীর্ণ এলাকায় একটা জলমগ্ন হওয়ার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কিন্তু আবার ম্যানমেড, এবং এটা ডিভিসি তারা জানে যে এই সময় যদি অতিরিক্ত জল বাংলার দিকে ছেড়ে দেয় তাহলে বাংলার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হওয়ার, বন্যা পরিস্থিতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে, আশঙ্কা হয়ে যাচ্ছে। কিন্তু ডিভিসি সেটা করছে, বহু জায়গায় জল বাড়ছে, এখানকার জলের সঙ্গে ডিভিসি ছাড়া জল যোগ হচ্ছে, একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে ওই দিককার জলটা এখানে দেয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন, প্রশাসনকে যা যা নির্দেশ দেওয়ার তিনি দিচ্ছেন, কিন্তু প্রকৃতি, ভারী বৃষ্টি, বর্ষাকাল, তার সঙ্গে যদি ডিভিসি জল ছাড়তে আরম্ভ করে, আর তার মধ্যে যদি কাল বাদে পরশু একটা ভরা কোটাল এসে হাজির হয়, সেক্ষেত্রে পরিস্থিতি যথেষ্ট নজর রাখার মতো এবং চিন্তা। রাজ্য সরকার, প্রশাসন, জেলা প্রশাসন চূড়ান্ত তৎপরতা এবং দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছু মানুষের সমস্যা, কিছু মানুষের কঠিন পরিস্থিতির মধ্যে পড়াটা এই জল বাড়লে যা যা হয় সেই ধরনের একটা ঘটনা, কিন্তু ডিভিসি তারা আবার ম্যানমেড বন্যার পরিস্থিতি বাংলায় তৈরি করে দিচ্ছে। দেখুন, তার কিছু বিজ্ঞানসম্মত দিক আছে, ডিভিসি সেগুলো নিয়ে আলোচনা করে না, সেই কারিগরি প্রযুক্তিগত দিকগুলো নিয়ে আলোচনা করে না, পরিকাঠামোর আপগ্রেডেশন নিয়ে আলোচনা করে না, সেই বাড়তি জল সামাল দেওয়ার যে পরিস্থিতি তৈরি করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করে না, কোনো আপগ্রেডেশন নেই। সেই কারণেই শুধু যখন বর্ষাটা এসে পড়ে তখন সেই একই কথা, তাহলে বাড়তি জলে তো বাঁধ ভেঙে যাবে। আর বাড়তি জল সারা পৃথিবীতে বাঁধগুলোর ক্ষেত্রে যে আপগ্রেডেশন হচ্ছে, যে বিকল্প পদ্ধতি, তার চারপাশে যে পরিকাঠামো গড়ে উঠছে, সেগুলো তো করেনি। না করার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।
প্রত্যেকবার এই জলটা ছাড়ে, তারা গোদের ওপর বিস্ফোরণের মতো জল ছাড়ে, ভারী বর্ষার সঙ্গে ঝাড়খণ্ডের জলটাকে এদিকে নিয়ে এসে হাজির হয়, আর কিছু বললে বলে জলটা তাহলে যাবে কোথায়? আরে তুমি সারা বছর, বছরের পর বছর তুমি তার কোনো বিস্তারিত প্ল্যান করবে না। তুমি বন্যা নিয়ন্ত্রণের জন্য অন্য রাজ্যকে টাকা দেবে, প্রতিহিংসার জন্য বাংলাকে টাকা দেবে না, ঘাটাল মাস্টার প্ল্যান করতে দেবে না, তিস্তা প্রকল্প করতে দেবে না, উত্তর থেকে দক্ষিণবঙ্গ বন্যা পরিস্থিতি মোকাবিলায় তোমরা টাকা দেবে না, আর শুধুমাত্র বাংলাকে ম্যানমেড বন্যার পরিস্থিতির দিকে ঠেলে দেবে। এটা কি করে হতে পারে? আজকে ডিভিসি বলছে যে তারা সেচ দপ্তরকে সময় সময় রিপোর্ট দেয় জল ছাড়ার ব্যাপারে, তাহলে রাজ্য কেন বলছে যে সময় কমানো হয় না? আরে জানানো, একটা কথা পরিষ্কার বলি, যে ভিডিওটি সামনে এসছে, যে ভিডিওটি আমরা হাতে পেয়েছি, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি। তার সঙ্গে এটা ভৎসনাযোগ্য অপরাধ। কারামন্ত্রী অখিল গিরি কোনো অবস্থায় মহিলা বন অফিসারের সঙ্গে এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক করেননি। যে ধরনের শব্দ তিনি বলেছেন এগুলি নিশ্চিতভাবে আপত্তিকর, অবাঞ্ছিত ঘটনা। আমরা প্রাথমিক রিপোর্টে যা জানতে পেরেছি যে ওখানে বন দফতরের জমিতে কিছু দোকান বা কাঠামো কিছু ছিল, সেটা বন দফতরের তরফ থেকে কনসার্ন যারা ব্যক্তি তাদের জানানো হয়েছিল, তারা সরাননি। এরপরে ঝড় বৃষ্টিতে তাদের কিছু ক্ষতি হয়েছিল, তারা আবার নতুন করে সেগুলো যখন তৈরি করতে শুরু করেন তখন বন দফতরের অফিসাররা বাধা দেন। এই সময় মন্ত্রী যান এবং তিনি বিতণ্ডায় জড়ান এবং মহিলা বন অফিসারকে অত্যন্ত আপত্তিকর ভাষায় নানা ধরনের হুমকি দেন। এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়, উল্টে নিন্দনীয়। যদি মাননীয় মন্ত্রী, কারামন্ত্রীর বন দফতর নিয়ে, বন দফতরের অফিসারদের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকতো তাহলে অত্যন্ত সহজ ছিল একটি ফোনে সেটা মাননীয় বনমন্ত্রী বীরবা হাঁসদাকে জানানো এবং একটা আলোচনায় যাওয়া বিষয়টা।